ওয়াও গাইস, কবুতরটা হাতে চলে গেল। ছোট থেকে আমারও ড্রিম ছিল গাইস, আমার এরকম একটি শিকারি পাখি থাকবে। দেখেন গাইস, ব্রিজ থেকে ছেলেগুলা লাফ দিচ্ছে। অসাধারণ এক মুহূর্ত এনজয় করলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও এক সময় এইভাবে লাফাইয়া পুকুরে গোসল করতাম। কামারের দোকানে এসে লাইফে নতুন এক এক্সপিরিয়েন্স হলো। লোকটা এত বৃদ্ধ বয়সেও পেটের দায়ে কাজ করে যাচ্ছে। এরাই আসলে প্রকৃত যোদ্ধা। কবুতরটা হাতে নেওয়ার পর উড়াল দিয়ে আবার ওর মালিকের হাতে চলে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ভুয়াপুর স্লুইস গেট নিয়ে যাব। তো বুঝতে পারতেছেন গাইজ, ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমার প্রথমত এখান থেকে যেতে হবে কামারের দোকানে। বাসার বটিতে দাঁড় ছিল না, তাই কামারের দোকানে দিয়ে আসছি দাঁড় করার জন্য। তো চলেন গাইস, কামারের দোকানে যাই। কামারের দোকানে গিয়ে দেখি কাজটা কমপ্লিট হয়েছে কিনা। তো কামারের দোকানে চলে আসলাম গাইস। এখানে এসে দেখলাম দোকানদার কাকু আমার কাজ বাদ দিয়ে অন্য কাজ করতেছে। পরে বললাম, কাকু এটা কোনো কথা? আপনি আমার কাজটা বাদ দিয়ে অন্য কাজ করতেছেন। পরে কাকু আমাকে বলল, বাবা 10-15 মিনিট বসো। কাকুকে বললাম, সমস্যা নাই কাকু, আপনি কাজ করেন। দেখেন গাইস, লোকটা কত বৃদ্ধ, তারপরেও এখনো কাজ করে যাচ্ছে। মানুষ পেটের দায়ে কত কষ্টই না করে, এই মানুষগুলোই তার প্রমাণ। অনেকক্ষণ সে রিস্ক নিয়ে কাজ করলো, কিন্তু টাকা নিচ্ছে মাত্র 100 টাকা। এই মানুষগুলোকে দেখলেই ইন্সপায়ার হওয়া যায়। এরাই আসলে প্রকৃত যোদ্ধা। তো গাইস, অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি। উনি কাজটা কমপ্লিট করুক, আমরা ঘুরে আসি ভুয়াপুর স্লুইস গেট থেকে। চলে আসলাম গাইস, এটাই হচ্ছে ভুয়াপুর স্লুইস গেট। তবে গাইস, আমার কপালটাই আসলে খারাপ। নদীতে খুব একটা পানি নাই, যার কারণে পানির স্রোত ওইরকম ভাবে আসে না। তারপরেও গাইস, এখানকার ভিউটা অলওয়েজ বেস্ট, তাই ঘুরতে চলে আসলাম আপনাদেরকে নিয়ে। তো এখানে এসে দেখলাম অনেকগুলা ছোট ছোট ছেলে ব্রিজ থেকে লাফাইয়া গোসল করতেছে। চলেন ভিউটা একসাথে উপভোগ করি। তো গাইস, দেখেন অসাধারণ একটা কবুতর। এই কবুতরটা যত দূরেই রাখুক, হাত উঁচা করার সাথে সাথেই এই ছেলেটার হাতের মধ্যে চলে আসে। দেখেন গাইস, ছেলেটা কত দূর গিয়ে দাঁড়ালো, ছেলেটার হাতের মধ্যে চলে যাবে এখনই। ওয়াও গাইস, এগুলো দেখলে অনেক ভালো লাগে গাইস। একটা পাখির ভিতরেও মানুষের প্রতি কতটুকু ভালোবাসা দিয়ে দিছে আল্লাহ। আমি ছোট ভাইটাকে বললাম, তোমার কবুতরটা কি আমার হাতে আসবে? ছেলেটা বলল, হ্যাঁ যাবে। আমার হাতে আসার সাথে সাথে আবার ওর মালিকের হাতে চলে গেছে। আমি ছেলেটাকে বললাম, ওয়াও তোমার পাখিটা অনেক সুন্দর। তো গাইস, এখন আবার আমাকে কামারের দোকানে যেতে হবে, দেন বাসায় চলে যাব। আজকের ব্লগটা এখানেই এন্ড করতেছি গাইস। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।